রামকৃষ্ণ সম্পর্কে যে কী বলতেন স্বামীজি। প্রথম তার ঘটনা বলি, যখন শ্রী রামকৃষ্ণকে ভালোভাবে চিনেননি, তখন প্রথমকার একটা ঘটনা বলি, যে অনেক জায়গায় উল্লেখ হয়, তাই ঘটনার নেই। তো হচ্ছে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে শ্রীরামকৃষ্ণের সহপাঠী। তখন শ্রীরামকৃষ্ণ বলছি নরেন্দ্রনাথের সহপাঠী। তাই কেদারনাথের সাথে এই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণকে প্রথম দিককার এক দর্শনের ঘটনা। তো কেদারনাথ নরেন্দ্রনাথকে নিয়ে গেছে ওখানে। তো দুজন বসছে শ্রীরামকৃষ্ণের সামনে গিয়ে দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর তাদেরকে বলছে এই প্রসঙ্গ সেই প্রসঙ্গ করতে করতে বলছে মাঝে মাঝে এসো এখানে, নরেন্দ্রকে বলছে। তখন নরেন্দ্র বলছে আমি পড়ছি, আমার কলেজ আছে। মানে আপনি বলছেন মাঝে মাঝে এসো, আমি তো ব্যস্ত লোক, লেখাপড়া করি, আপনার কাছে মাঝে মাঝে কীভাবে আসবো? ঠাকুর বলছে এইও থাক না, ভালো কথা শুনতে ক্ষতি কি? বলছে এই যে পড়ালেখা করছো এটাও থাক, মাঝে মাঝে এসে আমার কথাও শুনবে, দুটা একসাথে চালিয়ে নিতে অসুবিধা কি? তখন নরেন্দ্র বলছে আপনি যা বলবেন সে আপনার শোনা কথা, মানে অন্যের কাছ থেকে শুনেছে শ্রীরামকৃষ্ণ এই কথাই তাদের বলছে, তা শোনা কথা। তো শুনেছি আপনি তো নিরক্ষর লোক, মানে ঠাকুর তো লেখাপড়া জানা নেই, নিরক্ষর, আপনি তো নিরক্ষর লোক, আপনি যা বলবেন তা আমার জানা আছে। তো এই কথা যখন মুখের উপর পটপট বলে দিয়েছে, তখন তো পরমহংসদেব বিখ্যাত লোক, তখন কেদার বলছে শিউরে উঠে, আরে এরকম কথা বলে দিল, পালাই কোনোরকম উঠে, উনি কি এখন আক্রমণ করে দেয় কি বলে তার ঠিক আছে, এই মহৎ ব্যক্তি এর মুখের উপর এরকম কথা নরেন্দ্র বলে দিয়েছে, ও পালাই চল আর বলা বন্ধ কর, এরকম বলতে আছে এরকম লোকের উদ্দেশ্যে। তখন ঠাকুর বলছে এ তো খুব আনন্দের কথা, বলছে তোমার যে সব জানা আছে না, এ খুব আনন্দের কথা, আমার বেশি বকতে হবে না। বলছে জানা না থাকলে বেশি বেশি বলতে হয়, তো তোমার তো জানা আছে, আমার আর বেশি বলতে হবে না। ধরো আমি তোমাকে চাই, ও কলেজ ফলেজ থাকবে বলে তো মনে হচ্ছে না, শ্রীরামকৃষ্ণ তাকে বলছে। এই ছিল প্রথম দিকের নরেন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণের প্রতি দৃষ্টিভঙ্গি। এখন পরের দিকে দৃষ্টিভঙ্গি বলছেন